যেই খারাপ কাজ করলে নিজের ক্ষতি হয়, আবার অপর মানুষ এর ক্ষতি হয়। চুরি হয়েছে, বাধা প্রদান করে নাই। ডাকাতি হয়েছে, বাধা প্রদান করে নাই। রাহাজানি হয়েছে, বাধা প্রদান করে নাই। সন্ত্রাসী হয়েছে, বাধা প্রদান করে নাই। সুতরাং নিজেও ভালো হতে হবে। চুরি, অন্যায়, অবিচারের ব্যাপারে আমাদেরকে বাধা প্রদান করতে হবে। চিল্লা বলে ঠিক কিনা? মুহতারাম হাজরিন, ভালো কাজ করলেন নিজের জন্য, এটা দশের জন্য ভালো হয়। আবার ঠিক তেমনি ভাবে দশের জন্য ভালো কাজ করবেন, এটা নিজের জন্য ভালো কাজ হবে। চিল্লা বলেন ঠিক কিনা? এলাকার মধ্যে একজন চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাসী করে, তাকে বাধা প্রদান না কইরা তারা চিন্তা করে আমাদের এলাকার মধ্যে একজন লিডার আছে, সন্ত্রাস আছে, থাকুক, আমরা যদি বিপদে পড়ি সে আমাদেরকে বাঁচাইবে। মানুষটাকে আপনি কষ্ট করে করে চুরি শিখাইলেন, ডাকাতি শিখাইলেন, অপবাদ শিখাইলেন, সেই মানুষটাই আপনার ঘাড়ের উপর বসে আপনার সমস্ত কিছু ছিনিয়ে নেবে। চিল্লায় বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, দুনিয়ার মধ্যে অর্থওয়ালা, টাকাওয়ালা, পয়সাওয়ালা, সম্পদওয়ালা যা কিছুই হোক না কেন, কেউ আপনার পক্ষে না থাকুক, একমাত্র যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস রহমত আপনার উপর থাকে, দুনিয়ার কোনো বাতিল শক্তি আপনাকে নিভিয়ে দিতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আর আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস রহমত যদি আপনার উপর না থাকে, টাকাওয়ালা, পয়সাওয়ালা, সন্ত্রাসী, ডাকাত ব্যক্তি যে কেউ আপনার পক্ষে থাকুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এর চূড়ান্ত গজব থেকে আপনাকে কেউ হেফাজত করতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? হে যুবক, তুমি যাকে ভালোবাসো, তুমি যাকে মহাব্বত করো, তার জন্য যদি তোমার মন কাঁদে, তার জন্য, তার কষ্টে যদি তুমি কষ্ট পাও, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসেন, মহাব্বত করেন, তার কষ্টে আল্লাহ পাক রব্বুল আলামিন কষ্ট পাবেন কি পাবেন না? তুমি যেমন তোমার ভালোবাসার মানুষের কষ্ট সহ্য করো না, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে মহাব্বত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসেন, তার কষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো বরদাস্ত করতে পারেন না। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসেন, যাকে মহাব্বত করেন, তার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো ভালো কাজ করেন। চিল্লায় বলেন ঠিক কিনা? গত সপ্তাহে আলোচনা চলতেছিল যে অন্যায় করা যেমন অপরাধ, অন্যায়কে প্রশ্রয় দেওয়া ঠিক তেমনই অপরাধ। এই জন্য ভাই, অন্যায় করা যাবে না, অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। ঠিক না ভাই? অনেক হাজী সাহেব, অনেক মুফতি সাহেব, অনেক মাওলানা সাহেব, অনেক মুহাদ্দিস সাহেব, অনেক বুজুর্গ ব্যক্তি, তারা হাসরের ময়দানে যখন উপনীত হবে, তাদের আমল নামা যখন তাদের হাতের মধ্যে দেওয়া হবে, সে আমল নামাটা খুলবে। কি করবে? খুলবে। সে আমল নামাটা খুলে দেখবে তার আমল নামার মধ্যে চুরির গুনাহ আছে। কিসের গুনাহ আছে? চুরির গুনাহ আছে। তার আমল নামার মধ্যে দেখবে ডাকাতের গুনাহ আছে। তার আমল নামার মধ্যে দেখবে জিনার গুনাহ আছে। তার আমল নামার মধ্যে দেখবে সুদের গুনাহ আছে। কিন্তু একজন আলেম, একজন প্রকৃত হাজী, একজন প্রকৃত আল্লাহওয়ালা ব্যক্তি এসব গুনাহ কি করতে পারে? গুনাহ করতে পারে না। তারপরেও তাদের আমল নামায় এই গুনাহগুলো লেখা থাকবে। কেন? দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় চুরি হয়েছে, বাধা প্রদান করে নাই। ডাকাতি হয়েছে, বাধা প্রদান করে নাই। রাহাজানি হয়েছে, বাধা প্রদান করে নাই। সন্ত্রাসী হয়েছে, বাধা প্রদান করে নাই। সুতরাং নিজেও ভালো হতে হবে। চুরি, অন্যায়, অবিচারের ব্যাপারে আমাদেরকে বাধা প্রদান করতে হবে। চিল্লা বলে ঠিক কিনা? সুতরাং যেই জিনিসটা ভালো ওই জিনিসটা সবার জন্য ভালো, যে জিনিসটা খারাপ সেই জিনিসটা সবার জন্য খারাপ। কথা বুঝেন নাই মনে? আর একটু বুঝিয়ে বলি। আপনি একটা ভালো কাজ করলেন, ভালো কাজটা করলেন আপনার নিজের জন্যে। কার জন্য করছেন? নিজের জন্য একটা ভালো কাজ করলেন। দেখবেন আপনি ভালো কাজটা করলেন আপনার নিজের জন্যে, করছেন তো নিজের জন্য, কিন্তু এই ভালো কাজের ফলাফল আরো 10 জনে উপভোগ করবে। ঠিক কিনা? আপনি একটা মসজিদ বানাইলেন, ভালো কাজ নাকি খারাপ কাজ? মসজিদ নির্মাণ করলেন নামাজ পড়ার জন্যে, ভালো কাজ করলেন। আপনি একা ভালো কাজ করার কারণে আরো 10 জন আইসা এই মসজিদের মধ্যে কি করবে? নামাজ পড়বে। চিল্লা বলেন ঠিক কিনা?
তো আপনি নিজের জন্য ভালো কাজ করবেন, দেখবেন 10-এর জন্য এটা ভালো হয়ে যাবে। আবার আপনি নিজের জন্য ভালো কাজ করলেন না, অন্যের জন্য ভালো কাজ করলেন। কার জন্য ভালো কাজ করলেন? অন্যের জন্য ভালো কাজ করলেন। আপনি কোটি টাকার মালিক, আপনার অর্থ সম্পদের অভাব নাই, আপনার সামর্থ্য আছে একটা ভালো কাজ করার। ভালো কাজ কি? আপনি আপনার গ্রামের মধ্যে, আপনার এলাকার মধ্যে বিশাল বড় একটা হসপিটাল বানাইলেন। কি বানাইলেন? হসপিটাল বানাইলেন। কার জন্য বানাইছেন? 10-এর জন্য বানাইছেন, দেশের জন্য বানাইছেন, জনগণের জন্য বানাইছেন। কিন্তু আপনি দেশের জন্য, 10-এর জন্য যে হসপিটাল বানাইলেন, ওই হসপিটালের মধ্যে কি আপনাকে সেবা নিলে কেউ নিষেধ করবে? কেউ নিষেধ করবে? মুহতারাম হাজরিন, ভালো কাজ করলেন নিজের জন্য, এটা 10-এর জন্য ভালো হয়। আবার ঠিক তেমনি ভাবে 10-এর জন্য ভালো কাজ করবেন, এটা নিজের জন্য ভালো কাজ হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে ভালো কাজের লিঙ্ক থাকে, অর্থাৎ ভালো কাজের মাধ্যমে সবাই উপকৃত হয়, আর খারাপ কাজের মাধ্যমে সবাই অপকৃত হয়। আবার আপনি এক কাজ করলেন নিজের জন্য, সেই কাজটা খারাপ। সেই কাজটা কি? খারাপ কাজ করলেন নিজের জন্য, খারাপ কাজটা, কিন্তু এর জন্য আরো 10 জন ক্ষতিগ্রস্ত হয় কি হয় না? আপনি জুয়া খেললেন, আপনি কি খেললেন? জুয়া খেললেন, চুরি করলেন, ডাকাতি করলেন, মদ্যপান করলেন, নিজের জীবনটাকে ধ্বংস করে দিলেন। আপনি যে আপনার নিজের জীবনটাকে ধ্বংস করে দিলেন, আপনার মা আপনাকে তিলে তিলে কষ্ট করে 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 এত বড় বানাইলো, আর সেই বড় হয়ে আপনি নিজের জীবনটাকে ধ্বংস করলেন। নিজের জীবনটাকে ধ্বংস করার ফলে আপনি আপনার মা বাবার হক আদায় করতে পারলেন না। এমন হয় কি হয় না? হয়। তো করলেন তো নিজের জন্য খারাপ, নিজের ক্ষতি করলেন। নিজের ক্ষতি হওয়ার মাধ্যমে আরেকজনের ক্ষতি হইল কি হইল না? এই জন্য অন্যের ক্ষতি করা যাবে? নিজের ক্ষতি করা যাবে? এটা বললাম নিজের ক্ষতি। আবার অন্যের ক্ষতি করলেন, অন্যের ক্ষতি করলেও নিজের ক্ষতি হয় কি হয় না? এই জন্য ভাই, অন্যের ক্ষতি আবার কি করে? সমাজের মধ্যে কিছু মানুষের মন মানসিকতা এমন থাকে যে আমি আমার সন্তানকে আলেম বানাবো। আছে নাকি নাই? আছে? একটু আওয়াজ করে কথা বলবেন ইনশাআল্লাহ, তাহলে কথা ভিতর থেকে বাহির হবে। আপনারা অল্প সংখ্যক মানুষ যদি আওয়াজ না করেন, এই বয়ানটা ইউটিউবের মধ্যে যায়। অনেকে আমার বলে, হুজুর আপনাকে মুসল্লি ছাড়াই কি বয়ান করেন নাকি? তো একটু আওয়াজ করবেন ইনশাআল্লাহ। তো বলতেছিলাম, অনেকের মন মানসিকতা এমন আছে, আমার সন্তানটাকে আমি আলেম বানাবো। চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু এর বিপরীতেও তো কিছু মানুষ মন মানসিকতা লালন করে যে আমার সন্তানকে আমি সন্তান বানাবো। বানাইলে কি হবে? সে আমাকে ওই 10 জন থেকে কি করবে? অন্য সন্তান যখন আমাকে আক্রমণ করতে আসবে, আমাকে কি করবে? বাঁচাবে। এমন মন মানসিকতার মানুষ আছে নাকি নাই? এলাকার মধ্যে একজন চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাসী করে, তাকে বাধা প্রদান না কইরা তারা চিন্তা করে আমাদের এলাকার মধ্যে একজন লিডার আছে, সন্ত্রাস আছে, থাকুক, আমরা যদি বিপদে পড়ি সে আমাদেরকে বাঁচাইবে। এমন মন মানসিকতা লালন করে মানুষ আছে নাকি নাই? দিন শেষে দেখা গেল কি হয়? যেই মানুষটাকে আপনি কষ্ট করে করে চুরি শিখাইলেন, ডাকাতি শিখাইলেন, অপবাদ শিখাইলেন, সেই মানুষটাই আপনার ঘাড়ের উপর বসে আপনার সমস্ত কিছু ছিনিয়ে নেবে। চিল্লায় বলেন ঠিক কিনা? বানাইলেন তো অপরকে তো ক্ষতি করতে চাইলেন, বা অপরকে ভালো হতে দিলেন না, খারাপ বানাইলেন, কিন্তু অপরেরকে খারাপ বানাইতে গিয়ে নিজেরই ক্ষতি হয়েছে। সুতরাং এতটুকু আলোচনার মাধ্যমে আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম এইটাই, যে ভালো কাজ সবার জন্যই ভালো হয়, খারাপ কাজ সবার জন্যই কি হয়? খারাপ হয়। সুতরাং আমরা ভালোর পক্ষে থাকবো নাকি খারাপের পক্ষে থাকবো? ভালোর পক্ষে থাকবো নাকি খারাপের পক্ষে থাকবো? মুহতারাম হাজরিন, ভালোর পক্ষে থাকলে শুধু দুনিয়ার মানুষের সাপোর্ট পাইবেন বিষয়টা তেমন না। যারা ভালোর পথে চলবে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর বিশ্বাস রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর খাস রহমত তার উপর বর্ষিত হবে। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজরিন, আপনাকে 10 জন মানুষ আপনার পক্ষে আছে,
কিন্তু আপনি সমাজের খারাপ লোক, আল্লাহর রহমত আপনার উপর নাই, তাহলে কি এই 10 জন মানুষ আপনাকে বাঁচাইতে পারবে? কিন্তু আপনি ভালো মানুষ, সমাজের কোনো মানুষ আপনার পক্ষে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস রহমত আপনার উপর আছে, তাহলে আপনার কি কেউ ক্ষতি করতে পারবে? মুহতারাম হাজরিন, দুনিয়ার মধ্যে অর্থওয়ালা, টাকাওয়ালা, পয়সাওয়ালা, সম্পদওয়ালা যা কিছুই হোক না কেন, কেউ আপনার পক্ষে না থাকুক, একমাত্র যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস রহমত আপনার উপর থাকে, দুনিয়ার কোনো বাতিল শক্তি আপনাকে নিভিয়ে দিতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আর আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস রহমত যদি আপনার উপর না থাকে, টাকাওয়ালা, পয়সাওয়ালা, সন্ত্রাসী, ডাকাত ব্যক্তি যে কেউ আপনার পক্ষে থাকুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এর চূড়ান্ত গজব থেকে আপনাকে কেউ হেফাজত করতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজরিন, আমাদের লক্ষ্য রাখতে হবে, আমরা সব সময় মানুষের থেকে সাহায্য সহযোগিতা পাওয়ার থেকে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন এর রহমত পাওয়ার বেশি আশা করব। চিল্লায় বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, তো বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এর খাস রহমত যারা পেতে চায়, তারা যেন সর্বদা ভালো কাজ করে। কি কাজ করে? ভালো কাজ করে। মুহতারাম হাজরিন, আমাদের পূর্ব উলামায়ে কেরাম, আমাদের পূর্বসূরি যারা আছিল, তারা সর্বদাই ভালো কাজ করতেন, তারা সর্বদাই আল্লাহ পাক রব্বুল আলামিন এর ইবাদত করতেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এর খাস রহমত তাদের উপরও ছিল। ঠিক না? আপনি ভালো কাজ করলেন দুনিয়ার মানুষের জন্য, তাহলে দুনিয়ার মানুষ আপনাকে সাপোর্ট করবে। ঠিক না? কিন্তু আরেকটা ডিউটি আছে আমাদের, আরেকটা চাকরি আছে আমাদের, আরেকটা করণীয় আছে। সেই ভালো কাজগুলো করলে দুনিয়ার মানুষ থেকে সাপোর্ট না পাওয়া গেলেও আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে সাপোর্ট পাওয়া যায় কি যায় না? নামাজ পড়লেন 5 ওয়াক্ত, তাহাজ্জুদ পড়লেন, রমজানে রোজা রাখলেন, নফল ইবাদতগুলো করলেন, এইসব ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস রহমত পাওয়া সম্ভব কিনা? আওয়াজ করে বলেন সম্ভব কিনা? তো বলতেছিলাম আমাদের পূর্ব উলামায়ে কেরামগণ, পূর্বসূরি যারা আল্লাহর ওলি ছিলেন, তারা আল্লাহর ইবাদত যেমনিভাবে করতেন ঠিক তেমনিভাবে জনগণের সেবাও করতেন। এমনই একজন আল্লাহর ওলির নাম ছিল আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি। তাদের বিশ্বাস, তাদের ইয়াকিন, তাদের ঈমান, তাদের আমল ছিল মজবুত। কি মজবুত ছিল? তাদেরকে শয়তান সহজে ধোঁকা দিতে পারত না। তাদের মধ্যে দুনিয়ার লোভ ছিল না, দুনিয়ার লালসা ছিল না। তারা সর্বাবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে মশগুল থাকতেন। মুহতারাম হাজরিন, আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি এর কথা বলতেছি কেন? এটা থেকে আমাদের একটা শিক্ষা। আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি একদিন রাস্তা দিয়ে যাইতেছেন। রাস্তা দিয়ে যখন যাইতেছেন, এমতা অবস্থায় রাস্তার অপর পাশ থেকে এক যুবক যুবতী আসতেছে। যুবক যুবতী আসতেছে। তো আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি যখন যাইতেছেন, বৃষ্টির কাদা পানি একটু অ্যাক্সিডেন্ট, মূলত দুর্ঘটনামূলক, মূলত ওই যুবক যুবতীর গায়ে গিয়া পড়ছে। যখন পড়ছে, যুবক তো যুবতীকে ভালোবাসে, মহাব্বত করে, তো যুবতীর গায়ে যখন একটু কাদা পানি পড়ছে, আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহিকে চিনতে পারে নাই ওই যুবক। না চিন্না অপমান করছে, থাপ্পড় দিছে। হে যুবক, তুমি যাকে ভালোবাসো, তুমি যাকে মহাব্বত করো, তার জন্য যদি তোমার মন কাঁদে, তার জন্য, তার কষ্টে যদি তুমি কষ্ট পাও, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসেন, মহাব্বত করেন, তার কষ্টে আল্লাহ পাক রব্বুল আলামিন কষ্ট পাবেন কি পাবেন না? তুমি যেমন তোমার ভালোবাসার মানুষের কষ্ট সহ্য করো না, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে মহব্বত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসেন, তার কষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো বরদাস্ত করতে পারেন না। চিল্লায় বলেন ঠিক কিনা? তো আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি যখন ওই যুবকের কাছ থেকে অপমানিত হইলেন,
কষ্ট পাইলেন, তখন আজিজুল হক রহমতুল্লাহ আলাই দুনিয়ার কোনো মানুষের কাছে বিচার চায় নাই। কারণ সব কিছু চাওয়ার মালিক, সব কিছু যার কাছ থেকে চাইবেন তিনি কে? আল্লাহ। বিচার চায় নাই, উনি মাথাটা নত করে চলে গেছেন। মাথাটা নত করে যখন চলে গেছেন, কিছুক্ষণ পর ওই যুবক তার হাতের মধ্যে ব্যথা উঠে গেছে, তার পায়ের মধ্যে ব্যথা উঠে গেছে। সে যুবক বুঝতেছে না এমন হওয়ার কারণ কি। তখন আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি এর সাথে যখন এই ঘটনা ঘটছে, অন্য অন্য মানুষ তো দেখছে, দেখে বলতেছে, হে যুবক, তুমি যাকে আঘাত করছো, তুমি যাকে কষ্ট দিছো, সে আল্লাহর পেয়ারা মাহবুব বান্দা। সুতরাং তুমি যাকে আঘাত দিয়েছো, কষ্ট দিয়েছো, এখনো সময় আছে, তার কাছে গিয়ে ক্ষমা চাও, মাফ চাও, তাহলেই তোমার ব্যথা নিবারণ হবে, তাহলেই তোমার কষ্ট দূর হবে। মুহতারাম হাজরিন, এটা হলো আমাদের পূর্বপুরুষদের শিক্ষা। আমাদেরকে কেউ আঘাত করলে, আমাদেরকে কেউ কষ্ট দিলে আমরা তার মোকাবেলা করি না ঠিক, কিন্তু এর মোকাবেলা আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে করেন। চিল্লায় বলেন ঠিক কিনা? এটা তো আল্লাহর ওলির কথা বললাম। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের দিকে তাকাইলে দেখবেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কূপ থেকে, বেঈমান বেদুইন এর কূপ থেকে পানি উঠাইতেছে। কি উঠাইতেছে ভাই? পানি উঠাইতেছে। তো নবীজিকে তো ওই বেঈমান চিনে না। কূপ থেকে যখন পানি উঠায়, রশি ছিঁড়ে ওই বালতিটা কূপের মধ্যে পড়ে গেছে। তো ওই বেঈমান কি করলো? আমার নবীজিকে চিনে নাই, চিনতে পারে নাই। না চিনার কারণে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গাল মোবারকের মধ্যে একটা থাপ্পড় মারছে। বলে নাউজুবিল্লাহ। থাপ্পড় মারছে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মোকাবেলা করে নাই, এর প্রতিবাদ জানায় নাই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নত করে চলে আসছেন। কিছুক্ষণ পর ওই ব্যক্তি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আইসা বলতেছে, ও পয়গম্বর, ও আল্লাহর রাসূল, আমি তো আপনাকে চিনতে পারি নাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। তো এটা হলো আমাদের নবীদের শিক্ষা। নবীগণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামগণ, আল্লাহর ওলিগণ, তারা অন্যায়ের, নিজের উপর যখন অন্যায় হইতো তখন ওই অন্যায়ের প্রতিবাদ অন্যভাবে করতেন। কেমনভাবে করতেন? আল্লাহর কাছে বিচার দিতেন। কার কাছে বিচার দিতেন? আল্লাহর কাছে বিচার দিতেন। আল্লাহর কাছে বিচার দেওয়ার প্রয়োজনও হইতো না, আল্লাহ পাক রব্বুল আলামিন এমনিতেই বিচার করে ফেলতেন। সুতরাং মানুষ হিসেবে তো আমাদের ততটা ভালো হওয়া উচিত যতটা ভালো হলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর খাস রহমত আমাদের উপর থাকবে। চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কি ততটা ভালো হইতে পারছি? ততটা ভালো হতে পারি নাই। এই জন্য ততটা ভালো হতে যেহেতু পারি নাই, ওই ভালো কিভাবে মানুষকে বানানো যায় সেই চিন্তা আমাদের করা দরকার আছে নাকি নাই? অন্যায় করলে, কেউ অবিচার করলে তার বিপক্ষে যাওয়া দরকার আছে নাকি নাই? একটা আওয়াজ করে বলেন, দরকার আছে নাকি নাই? মুহতারাম হাজরিন, যারা অন্যায় করবে, যারা অপরাধ করবে, যারা খারাপ কাজ করবে, তাদের এই খারাপ কাজের ফলাফল সে নিজেও ভোগ করতে হয়, বাকি 10 জনও ভোগ করতে হয়। কিন্তু মনে রাখবেন, কিছু কিছু খারাপ কাজ এমন আছে যেই খারাপ কাজ করলে শুধু নিজের ক্ষতি হয়, অপরের ক্ষতি কম হয়। আবার কিছু কিছু খারাপ কাজ আছে যেই খারাপ কাজ করলে নিজের ক্ষতি হয়, আবার অপর মানুষ এর ক্ষতি হয়। আছে নাকি নাই?